সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি সাইনবোর্ডে। ইম্পেরিয়াল এক্সপ্রেস আমাদেরকে নিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে। সবাই উপস্থিত আছি এখানে, সবাই উপস্থিত। তো আমরা বাসের জন্য অপেক্ষারত আছি। ইনশাল্লাহ বাস চলে আসতেই আমরা উঠে যাব বাসে। এই যে প্রিন্স রাব্বি, গোইং টু দা কক্সবাজার। ইম্পেরিয়াল এক্সপ্রেস আসছে, আমরা অপেক্ষারত আছি। তো গাড়ি আসুক, আমরা চা খাই। তো এখানে আমাদের বাস চলে আসছে, ইম্পেরিয়াল এক্সপ্রেস, অনেক লেট। তাদেরকে এখন আমরা বাসের সিটগুলো দেখাবো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমরা ইম্পেরিয়াল বাসে করে চলে যাচ্ছি কক্সবাজার। দিস ইজ কক্সবাজার। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ভিডিও। পানি দেওয়া হচ্ছে। দেখেন ভাই, কোথায় খাবার দিব? সাকিব, কক্সবাজার গিয়ে দুপুর 12টা কোথায় খাবার দিব? সাকিব ভাইয়া, সাকিব ভাইয়া। রাইখা দেন মাঝরাতের আড্ডায় ইম্পেরিয়াল বাসে। তো আমাদের মাঝে সাকিব আছে, কিছু বলতে চায়, তুমি বলো। আসলে আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন আছি ইম্পেরিয়ালের স্লিপার বাসে। আমরা প্রথম বাসের কিছু দিক, ভালো দিক আপনাদের বলবো। যেমন ওনাদের যে সিটটা ডাবল সিটের, এটা বেশ 3জন মানুষ, মানে টুইন বেড, দুজন খুব সুন্দরভাবে ট্রাভেল করতে পারে। আমাদের কথার মধ্যে চলে এসেছে আমাদের জুম্মান মামা। তো খুব ভালোই লাগতেছে, গাড়ি খুব লড়ছে, কখনো এদিক যাচ্ছি কখনো ওদিক যাচ্ছি, ঝুলছে, ভালোই লাগতেছে। নেক্সট আমরা দেখা করি, আমরা হেলে দুলে যাচ্ছি, হেলে দুলে। তবে আমরা তখন না সরি, আমাদের বাসটি থামবে যাত্রা বিরতি নিয়ে চট্টগ্রাম দ্য গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টে। যাই হোক, মিস্টেক ছিল। আমরা যাই আপনাদেরকে দেখাবো কী কী খাবারের আয়োজন হচ্ছে। আমাদের এখন গ্রিন ভিউ হোটেলে, কুমিল্লায়। গ্রিন ভিউ হোটেলে এটা বর্তমানে আমাদেরকে থামিয়েছে বিরতি। তো আমরা এখন এই বাসটি দিয়ে চলে যাব। এখন আমাদের বাসটি, সেটি এখন গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কুমিল্লায় এটি দাঁড়িয়েছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করব, তারপর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের বাসটি ছেড়ে যাবে। তো আপনারা দেখতেই থাকুন আমাদের এই ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসটি। দারুণ একটি বাস, ইম্পেরিয়াল এক্সপ্রেস। আমরা দারুণভাবে এসেছি। স্লিপার বাস, মোটামুটি আমরা এখন গাড়ি ছাড়ার জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের বাসটি ইতিমধ্যে আমরা চট্টগ্রাম আপনাদেরকে দেখাচ্ছি। চট্টগ্রামে এসে পৌঁছে গিয়েছি আমরা। চট্টগ্রামের ভিউটা অনেক সুন্দর। এরই মাঝে সূর্যমামা উঁকি দিচ্ছে। তো এখন বাজে সকাল 5টা 30 আমরা চট্টগ্রাম অতিক্রম করছি। চট্টগ্রামের সুন্দর সিটি ভিউ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা আছি চট্টগ্রাম ফ্লাইওভারের ওপরে, ওভার ব্রিজের ওপরে। তো এখান থেকে আমরা আপনাদেরকে সিটি ভিউটা দেখাচ্ছি। উঁচু উঁচু বিল্ডিং, সাথে সূর্যোদয়, দারুণ একটি ফিলিংস। তো আমরা আশা করি সকাল 11টার আগে আমরা কক্সবাজার পৌঁছে যাব। কিছুটা সময় লাগতেছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের সর্বোচ্চ গতি 80-র মধ্যে ছিল, এর ওপরে তারা তুলতে পারেনি। তো এখন আমাদের যাত্রা বিরতি চট্টগ্রাম মিডওয়ে ইন রেস্টুরেন্টে, লোহাগড়া উপজেলায় অবস্থিত। তো এখান থেকে আমরা যাবতীয় কাজ সেরে নিয়ে এখন বাসে চলে যাব। বাস এখন প্রস্তুত আছে, সকাল 8টা বাজে। আমরা সকালের নাস্তাটা সেরে নেব এখন। তো নাস্তাটা সেরে আমরা এখন বাসে উপস্থিত হয়ে যাব। বাসটি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তো আমরা কলাতলি ডলফিন মোড় পৌঁছে গিয়েছি। কলাতলি, এখন আমরা কক্সবাজার সি বিচে আছি, সুগন্ধা বিচে।
সুগন্ধা বিচে এসে আমরা দারুণ একটি ফিলিংস উপভোগ করতেছি। ঢেউয়ের মাঝে আমরা উত্তাল সাগরের রূপ দেখতে পাচ্ছি। আজকে অনেক ভিড় মানুষের জন্য আমরা নামতে পারিনি, তাও চেষ্টা করেছি যতটুকু আমরা আয়োজন এনজয় করতে পারি। তো এখানে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা সবাই। তো আপনাদেরকে এখন সূর্যাস্ত দেখাবো। সময় বাজে ঘড়িতে বিকাল 5:30। সূর্যাস্ত হচ্ছে, একটু পর মাগরিবের আজান দিয়ে দিবে। এখানে অনেক ঘুড়ি উড়াচ্ছে মানুষজন, তো এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। তো কক্সবাজার আসলে অবশ্যই ঈদ সিজন বাদে আপনারা আসবেন। ঈদ সিজনে আসলে আপনারা এনজয় করতে পারবেন না মানুষের জন্য। চারিদিকে মানুষের হাহাকার, হোটেল পাওয়া যাচ্ছে না। আমরা অগ্রিম হোটেল বুকিং দিয়ে আসছি, তাই আমাদের কোনো টেনশন নাই। সঙ্গত কারণে আমাদের হোটেলটির ভিডিও আমরা করতে পারিনি, তো আপনাদেরকে আমরা কক্সবাজার সি বিচের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ লোকেশনে আমরা ঘুরতেছি, এনজয় করতেছি। তো কক্সবাজার আসলে আপনারা অগ্রিম হোটেল বুকিং করে আসবেন, তাহলে আপনাদের ঝামেলা পোহাতে হবে না। আর সিজনে আসলে অবশ্যই হোটেল আগে বুকিং করে আসার চেষ্টা করবেন। তো এখানে সবাই আমরা এনজয় করতেছি। এই লোকেশনে দারুণ মজা হচ্ছে। এখন আমরা চলে যাব রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে। তো রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে জনপ্রতি 300 টাকা টিকিট আমরা ক্রয় করেছি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের। ভয়ঙ্কর পিরানহা মাছ আপনাদেরকে দেখাচ্ছি, ধরা যায় গ্লাসের মাধ্যমে। দারুণ একটি জায়গা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম। কক্সবাজার থেকে সুগন্ধা বিচ থেকে 40 টাকা অটো ভাড়া করে আপনারা চলে যেতে পারবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে আপনারা সামুদ্রিক জীবন্ত মাছ আপনারা দেখতে পাবেন। মনে হবে যেন সমুদ্রের নিচের যে দেশে আমরা অবস্থান করতেছি। এগুলার নামটা আমি জানি না সঠিক। এই যে কাঁকড়া, তো এগুলো অনেক সুন্দর লাগতেছে। এই মাছগুলোকে ফিডার খাওয়ানো হচ্ছে। 20 টাকা জন প্রতি দিয়ে আপনারা এই ফিডার খাওয়াতে পারবেন। এই মাছগুলো হাতে ধরা যায়, সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। ফিডার মাছের খাবার থাকে আর কি ফিডারের মধ্যে। তো চলতেছে আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যাত্রা। তো বিশাল আকৃতির এই শার্ক মাছটি দেখুন, খুব সুন্দর এই মাছটি দেখতে। দেখুন কত সুন্দর ঝর্ণা। এখানে মাছটি ধরা খুবই সহজ। তো আমরা এখন আছি, মাছ দেখতেছি, সামুদ্রিক মাছ। এখানে অনেক সুন্দর একটি প্রকৃতি আপনাদের উপহার দেওয়া হচ্ছে। মাত্র 300 টাকায় আপনারা লাভজনক একটি সামুদ্রিক মাছ দেখতে পাবেন। কিন্তু যাদের বাজেট কম তারা এখানে যাবেন না, কারণ 300 টাকায় আপনারা অবশ্যই মাছ খেতে পারবেন, দেখার কিছু নাই। এই যে কি সুন্দর লবস্টার, অনেক বড় এটা সাইজে, 1 হাতের ওপরে হবে। ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, এটা সাইজ অনুযায়ী 1 হাত হবে। তো সুন্দরী মাছ লবস্টার 2-3টা আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। অনেক সুন্দর লাগতেছে আমার, মনে হচ্ছে যেন সাগরের তলদেশে আরেকটি দেশে আমরা চলে আসছি। আমরা সবাই খুব এনজয় করতেছি। এই মুহূর্তটা বলে রাখার মতো নয়। যখন আমরা কক্সবাজার ছেড়ে চলে আসব তখন আমাদের এইগুলো অনেক মনে পড়বে। তখন আমাদের খুব খারাপ লাগবে। আবার কবে আমরা কক্সবাজার যাব সেই দিনক্ষণ ঠিক করতে হবে আমাদেরকে। সামুদ্রিক
যেই ঢেউ, এগুলো অনেক মিস করব আমরা। এই যে মাছের কি সুন্দর মাছ, এগুলো দেখতে হলে অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসতে হবে আপনাদেরকে। আপনাদের দেখাচ্ছি এই যে অ্যাকুরিয়ামগুলো ছোট ছোট, কিন্তু লাস্টে আপনাদেরকে আরও একটি বড় অ্যাকুরিয়াম আছে, যেটা অনেকের ভালো লাগবে। অনেকেই সেখানে গিয়ে ছবি তোলে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে আসবেন। আর সুগন্ধা বিচ থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, খুব কাছাকাছি অবস্থিত এটা। আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। এই ফিশ ওয়ার্ল্ডে অনেক ধরনের মাছ আপনারা দেখতে পাবেন, সামুদ্রিক মাছ, শার্ক থেকে শুরু করে পুঁটি মাছ, ইলিশ মাছ, সব ধরনের মাছ এখানে আছে। শাপলা মাছ, কত বড় লেজ শাপলা মাছের দেখুন। এই শাপলা মাছের এত বড় লেজ, যেটা একটা মানুষের থেকেও বড়। এগুলো কি মাছ আমার নাম সঠিক জানা নাই, আপনারা জানলে কমেন্টে জানিয়ে দেন। তো এই পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কক্সবাজার চলে আসুন, মন ভালো থাকবে। লাল কাঁকড়া বিচে আমাদের যাওয়ার প্রয়োজন নাই, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, কিন্তু কাঁকড়াগুলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বালির মধ্যে দেওয়া হয়েছে, পানির মধ্যে দেওয়া হয়নি। এই যে আমাদের অ্যাকুরিয়াম, এই অ্যাকুরিয়ামে আমরা অনেক ছবি তুলেছি। এটা টানেল অ্যাকুরিয়াম, মানে চারদিকে পানি, আপনার মাথার উপরেও পানি। এই যে কি সুন্দর শার্ক মাছটি, এটা দেখার জন্য আপনার খুব ভালো লাগবে। তো আমরা শার্ক মাছটি দেখতে পাচ্ছি, বিশাল আকৃতির এই শার্ক মাছটি দেখার জন্য আপনাদেরকে চলে আসতে হবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। দারুণ একটি কচ্ছপ, অনেক বড় সাইজের কচ্ছপ এটি। এটার ওজন আমি মুখে বলে বোঝাতে পারবো না, এটা এখন ঘুমিয়ে আছে। এটা অনেক বড় সাইজ। এই যে আপনাদের টানেলের মধ্যে নিয়ে আসলাম, এই টানেলের মধ্যে শার্ক মাছটি অবস্থিত। এই যে বিশাল আকৃতির এই শার্ক মাছটি আমাদের দেখতে অনেক ভালো লাগছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যে এটা আছে, আপনাদের অনেক ভালো লাগবে। আমরা আমাদের ট্যুরের 3 দিনের ট্যুরে আসছি আমরা প্রথম দিন সমুদ্র বিলাস করেছি, গোসল করেছি, তারপর রাতে আমরা চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আগামীকাল আমরা যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে, তো আপনাদেরকে আমরা দেখাবো মেরিন ড্রাইভে কী কী আছে। মেরিন ড্রাইভের সৌন্দর্য আপনাদেরকে আমরা খুব শীঘ্রই দেখাবো। আজকে আমাদের প্রথম দিন কক্সবাজার, রাতে আমরা আসছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো আগামীকাল দ্বিতীয় দিন আমরা চলে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চিংড়ি মাছ বিশাল আকৃতির, এটা হচ্ছে খাওয়ার উপযোগী লবস্টার। কি সুন্দর মাছ আপনারা দেখুন, বিভিন্ন রঙের, মনে হবে যেন আমরা সমুদ্রের তলদেশে আছি। এই সৌন্দর্য উপভোগ করতে হইলে চলে আসুন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। অনেক সুন্দর। এই মাছগুলো আসলে বলে বোঝাতে পারবো না, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এফটা কোথায় চলে গেল। তো আমরা এখন টানেলের মধ্যে কিছু ছবি তুলব, পিকচার। এখন আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে চলে যাব। এই হচ্ছে আমাদের মেরিন ড্রাইভের গাড়ি, চাঁদের গাড়ি নিয়েছি আমরা 12,000 টাকায়। তো চাঁদের গাড়ি দিয়ে আমরা এখন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বের হয়ে যাব।
আমাদের চাঁদের গাড়ি এখন আবারও কলাতলি মোড়ে চলে আসছে, যেটাকে আমরা ডলফিন মোড় হিসেবে চিনে থাকি। তো ডলফিন মোড় থেকে আমাদের মেরিন ড্রাইভের যাত্রা শুরু হবে। তো আপনাদেরকে কলাতলি মোড়ের কিছু দৃশ্য দেখাচ্ছি। আমাদের গাড়িটি এখন ঘুরে যাবে। ডলফিন মোড় বলে থাকি, কলাতলি মোড় বলে থাকে অনেকে। তো আমাদের মেরিন ড্রাইভের যাত্রা এখন শুরু হলো। এই মনোরম লোকেশন দেখতে আপনারা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে অবশ্যই যাবেন। আজকে আমাদের কক্সবাজার উদ্দেশ্যে আমাদের আজকে দ্বিতীয় দিন আমরা মেরিন ড্রাইভে বের হয়েছি। প্রথমে শুরুতেই আমাদের দারুণ একটি বিচ দেখা যাচ্ছে। সুন্দর একটি বিচে আমরা পাহাড় এবং সমুদ্র দুইটাই দেখতে পাচ্ছি। অনেক সুন্দর। আজকে আমাদের দ্বিতীয় দিন। তো এই সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসুন মেরিন ড্রাইভে। তো আমাদের এই ব্রিজটি একটু জ্যাম ছিল। এই ব্রিজটি পার হয়ে আমরা নাস্তা সেরে নিয়েছি। এখন নাস্তা করার পর আমরা সুন্দর ভিউগুলো দেখতে পাচ্ছি। একদিকে সমুদ্র, আরেকদিকে পাহাড়। অসাধারণ মুহূর্ত এটা। তো এখন আমরা অবস্থান করছি ইনানি বিচে। ইনানি বিচে আসার পর আমরা একটু 30 মিনিটের ব্রেক নেব। ব্রেক নেওয়ার পর আমরা চলে যাব জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এই যাত্রায় আমরা হিমচড়ি পাহাড়ে উঠব না, কারণ পাহাড়ে উঠলে অনেক গরমে আমরা ক্লান্ত হয়ে যাব। তাই আমরা হিমচড়ি পাহাড়টা স্কিপ করে নিয়েছি। তো এখন আমরা সমুদ্রের বাতাস উপভোগ করতেছি। এক সাইডে পাহাড়, আরেক দিকে সমুদ্র। দেখেন কি সুন্দর পাহাড়। এই পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করতে হলে কক্সবাজার যেতেই হবে মেরিন ড্রাইভে। তো অবশ্যই চলে কক্সবাজার। ইনানি বিচের সৌন্দর্য। এরপর আমরা চলে গেলাম জাওবাগানে। জাওবাগান বিচের নামটা আমার জানা নেই। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমরা নিয়ে আসলাম এই যে মায়ানমার। পিছনে মায়ানমার দেখা যাচ্ছে। আমরা আছি বাংলাদেশের শেষ প্রান্তে টেকনাফ, নাফ নদী। এটা নাফ নদীর ওই পারে ওই যে মায়ানমার দেখা যাচ্ছে, নদীর ওই পার মায়ানমার। আর এদিকে আমাদের পাহাড়ের ভিউ। পাহাড়ের ভিউ থেকে আমরা এখন মায়ানমার দেখতে পাচ্ছি। কি সুন্দর মায়ানমারের ভিউ, দারুণ লাগতেছে। এই যে আমাদের গাড়ির, আমরা সবাই মায়ানমার দেখতে আসছি। আমাদের চাঁদের গাড়ি নাফ নদীর সীমান্তে, মায়ানমার বাংলাদেশ সীমান্ত। তো এখানে মায়ানমার নদীর ওই পারে, আর আমরা বাংলাদেশে অবস্থান করতেছি। দারুণ একটি লোকেশনে আছি বর্তমানে আমরা। দারুণ একটি ভিউ আমরা মায়ানমারের দেখতে পাচ্ছি। ইচ্ছা ছিল মায়ানমার যে ঘুরে আসবো, কিন্তু আমার পাসপোর্ট একটু সমস্যার কারণে আমি যেতে পারছি না।
তো মায়ানমারের দৃশ্য অনেক সুন্দর, দারুণ একটি লোকেশনে আমরা এখন এই দেখতে পাচ্ছি মায়ানমার, বাংলাদেশের শেষ সীমান্ত। তো ইনানি বিচে আমরা এখন নৌকা নিয়েছি, 15 মিনিট মাত্র 150 টাকায় এই নৌকায় আমরা 15 মিনিট রাইড করব। ইনানি বিচে এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি রাইড। এখানে পানি খুব কম, আপনারা ইনানি বিচ গেলে এই রাইডটি অবশ্যই নেবেন। তো এখন আমরা ইনানি বিচ থেকে আমাদের সূর্যাস্ত দেখব। নৌকায় বসে বসে সূর্যাস্ত দেখার মজা আপনারা বুঝতে হলে অবশ্যই এখানে রাইডটি নিতে হবে। এখন সূর্যাস্ত দেখতে নৌকা থেকে নেমে চলে গেলাম। এখন আমরা ভুট্টা বারবিকিউ করে খাবো। ভুট্টা বারবিকিউ করছে, আমরা এখান থেকে ভুট্টা নিব, তারপর আমরা ভুট্টাগুলো খাবো। 4 পিস মাত্র 200 টাকায় নিয়েছি। তারা লেবু দিয়ে অনেক মশলাপাতি দিয়ে দেয়। তো আমাদের কক্সবাজারের 3য় দিন আমরা চলে গেছি বার্মিস মার্কেট শুটকি কেনার জন্য। এখান থেকে আমরা একটি সুরমা শুটকি নিয়েছি মাত্র 1200 টাকায়, এবং ছুরি মাছের যেই শুটকি হয় সেটা নিয়েছি, এবং বাঁশপাতি মাছের শুটকি নিয়েছি। তো আমাদের কক্সবাজার জার্নিটি আমরা শেষ করছি আজকে 3য় দিন আমাদের চলে গিয়েছে বার্মিস মার্কেটে। তো শেষবারের মতো আমরা বিচে গেলাম। এখন বাজে রাত 10টা, আমাদের গাড়ি ছেড়ে যাবে 10:30টায়। তো এখান থেকে আমরা এখন বাসের জন্য আমরা এখন কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।